হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে বানাবো শিম বেগুন আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। তো আমি এখানে আজকে পার্শে মাছ নিয়েছি। তো মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ওদিকে সবজিগুলোও আমি কেটে রেখেছিলাম। তো দেখো আগে থেকে বড়িটাকে আমি ভেজে নিয়েছি। তো যাই হোক, এখানে মাছটা ভাজা বসিয়ে দিলাম। তো মাছটাকে আমি ভেজে তুলে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। তো সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি শিম আর আলুটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। তো শিম আর আলুটাকে দিয়ে দিলাম। শিমটা একটুখানি হালকা করে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না, তাই জন্য একটুখানি ভেজে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। দিয়ে শিম আর আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। তো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকেও আমি একটুখানি হালকা করে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না। তো ভাজা হয়ে গেছে। তো বেগুনটাকেও আমি তুলে নেব। তো বেগুনটাকেও আমি তুলে নিলাম। নিয়ে আবার কড়াইতে আবার তেল দিয়ে তো দিয়ে দিয়েছি তেল। দিলাম একটুখানি জিরে, গোটা জিরে ফোড়নে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো আমি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়ে এবারে দেব মশলা। তো এখানে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। তো মশলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আর আলুটাকে। দিয়ে এবারেও আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো আরও একটুখানি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তো জলটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আর একটুখানি নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে দেখো ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটাকে। তো বড়িটাকে দিচ্ছি, কারণ বড়িটা সেদ্ধ হতে চায় না, একটু দেরিতে সেদ্ধ হয়, তাই জন্য আমি আগে থেকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবজিগুলো সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছটাকে। তো ভেজে রাখা মাছটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখবো। তো দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটুখানি চিনি স্বাদের জন্য। তো যাই হোক, তরকারিটা আমার হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। তো হয়ে গেছে আমার রান্নাটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।